সেনাপতিরে আমি যে টাকাগুলো দিয়েছিলাম, সেনাপতি কি টাকাগুলো দিয়েছে নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা যাক, সেনাপতিরে আমি একটু ডাইকে একটু খোঁজ নেই। সেনাপতি হাজির। ইয়েস স্যার। আপনার যে টাকাগুলো আমি দিয়েছিলাম সে টাকা কি আপনার পৌঁছায় দিয়েছেন? ইয়েস, 3,000 টাকা পাঠিয়েছিলাম উথলি বাজারে, সেখান থেকে টাকা চলে এসেছে। সে শূন্য আমরা পাঠিয়েছিলাম। টাকা তো কয়েকশো বার পাঠাইছি, টাকার কোনো হিসাব পাচ্ছি না আমি। আপনার তো হুজুর, আপনার সেই প্যান খুলে যাচ্ছে, আপনি প্যানটা ঠিক করেন। ইয়েস। আপনাকে যে টাকাগুলো দেওয়া হয়েছে, আপনি টাকাগুলো কি করেছেন আমারে বলেন। এই টাকাগুলো আমরা সেনাপতিকে দিয়েছিলেন, আমি সৈন্য পাঠিয়েছিলাম, পিঁপড়ের দল সেই টাকা খেয়ে সব আমাদের সাথে 2 নম্বর। আরো টাকা পাঠান, আরো টাকা পাঠান, অনেক টাকা পাঠান। টাকার কোনো কমতি নেই আমাদের, উদির সাহেব আমাদের সব- টাকার কোনো কমতি নেই। উদির সাহেব সব টাকার ভান্ডার সে মেরে দিয়েছে। এখন আমরা সে টাকা পাবো কোথায়? উদির সাহেবকে ডাকে, শুনো। উজির সাহেব হাজির। আদেশ করতে পারেন মহারাজ, আপনি যা বলিবেন আমি তাই শুনতে রাজি। আপনার নামে যে কথাগুলো আমি শুনতেছি, এই যে পালায় পালায় শুনতেছি, এটা কি সত্যি? না মহারাজ, সবই ভুল। আপনি যা শুনেছেন সবই ভুল, কারণ আপনি খান গুল, এর জন্য আপনি সবই শুনতেছেন ভুল। আমি যে আপনাকে যত টাকা দিয়েছি আপনার খাতা হিসাব আছে? জি মহারাজ, আপনি যদি চান আমি লাখ টাকারও হিসেব দিতে পারি, আমার কাছে কোনো হিসেবের অভাব নাই। আপনাকে সেনাপতি কত টাকা দিছে এ পর্যন্ত? সেনাপতি আমাকে 1 টাকাও দেয় নাই, সেনাপতি উল্টো আমার দ্বারা অনেক টাকা নিয়েছে। সেনাপতির টাকার হিসেব প্রায় কোটি ছাড়িয়ে গিয়েছে মহারাজ। সেনাপতি, ইয়েস স্যার। আপনি এভাবে আমার কাছে আসবেন না। আমি কেন? আমার স্যার আপনার প্যান খুলে যাচ্ছে। ইয়েস স্যার। হুজুর, আপনাকে দেখলে আমার ভয় করে। ভয় তো করবেই, কারণ আমি সৈন্য পাঠিয়েছি, ওখানে 3,000 টাকা দিতে হবে, সেই টাকা এখনো আমাদের আসেনি। আপনার বারবার যদি প্যান খুলে যায়, সে টাকা কি করে আটকে রাখবো আমরা? আপনাকে এলাকার একটা দায়িত্ব দিয়েছি আমি। ইয়েস, হ্যাঁ, দিয়েছেন। আপনাকে সেই দায়িত্বভাবে কাজ করেছেন? ইয়েস, আমি করেছি। কি কাজ করেছেন? আপনি দূরে দাঁড়ায় কতক্ষণ? দূরে দাঁড়ায় কথাগুলি আপনি তো কানে শোনেন না। আপনাকে এলাকার একটা দায়িত্ব দিয়েছি, এলাকার কার ঘরে চাল খাবার আছে কার ঘরে নেই, সে আপনি সে দায়িত্বটা তো আমার কাছে দেন নাই। ইয়েস, উদির সাহেবকে দিয়েছিলাম। উদির সাহেব হাজির। Yes, আদেশ করতে পারেন মহারাজ। আপনারা তো আমারে বাসায় রাখবেন না, মারবেন না? কেন মহারাজ, আপনাকে আমি কি করেছি? আপনারা এবার যেভাবে ভয় তরবালি মারে নিয়ে আসতেছেন, আমি তো নিজে আতঙ্ক করে যাচ্ছি। মহারাজ আপনার কাছে আমার তো না আমি নিয়ে protection এসেছি এর কেউ অস্ত্র। নেই। আপনার কাছে আমি না নিয়ে এসেছি কোনো অস্ত্র, না নিয়ে এসেছি কোনো বন্দুক দিয়ে আপনাকে যে মারবো। আপনাকে তো মারার কোনো আমার ইচ্ছা নাই, কারণ আপনি এই আমাদের এই এত- রাজ্যের রাজা। কারণ আমি চাই না কোনো ভুল। এত আমার কাছে এত ভাবে আসা তো কোনো প্রয়োজন নেই। আপনি যেভাবে ভয়তে আসতেছেন, ঘোড়া মোড়া নিয়ে আবি যাবি নিয়ে আসতেছেন, আমার তো এমনি হার্টবিট কাঁপতেছে। আপনার হার্টবিট কাইপেও আমার কোনো লাভ নেই। আপনি মরে গেলে এই সব রাজ্য আমি পাবো মহারাজ। আমার মোটে ভালো লাগতেছে না। এখন সেনাপতিরে যত টাকা দিছে বন্ধু, অগাধ টাকা দিছে, অগাধ। সেনাপতি টাকাগুলো কি করছে আপনি সব জানেন। সেনাপতি আমার কাছে বহুত বহুত টাকা নিচ্ছে মহারাজ। যে টাকা নিচ্ছে আপনি যদি এর হিসেব চান মহারাজ, তা আপনি হিসেব দিয়ে পারবো না, কারণ টাকা তো নেই, সব ভান্ডার পুড়িয়ে গিয়েছে। আমার ভান্ডারে টাকা আছে, সব পুড়িয়ে আছে গিয়েছে। তো ভান্ডারে টাকা। সেনাপতি সব টাকা পুটকি মেরে দিয়েছে, কারণ একটা টাকা আমার অঙ্কে নেই, মিলতেছে না। সেনাপতি হাজির। ইয়েস স্যার। আপনারে আমি বারবার বারবার নিষেধ করেছি, আপনি এইভাবে আসবেন না। জাহাপাড়া সাহেব আপনাকে কি বলেছেন? আপনার এই ঘোড়া এখন আমার মেরে ফেলাচ্ছিল। সেনাপতি তো আমি, কিন্তু এই যে টাকা পাঠিয়েছেন আপনি মারা গেলে বলেছে সেই রাজ্য সে দখল করিবে, এইটা কি আপনি শুনেছেন? আমি সবই জানি। জানেন, তাহলে আপনি উত্তর দিচ্ছেন না কেন? বঙ্গোপসাগরে বাড়ি করেছেন তাও আমি জানি, কিন্তু আপনি আমার টাকা নিয়ে
আপনি আমার গোডাউন খালি করে বঙ্গোপসাগরে যে আপনি বাড়ি কেন করেছেন? ওইটা তো আমার বাড়ি না, ওটা হচ্ছে উদিত সাহেবের বাড়ি। আমাকে বলেছিল কাটতে, আমি ওইখানে করতে দিয়েছি। উদিত সাহেব তো বলে গেল আপনি টাকাগুলো যত টাকা দিছি এ পর্যন্ত অগাধ টাকা জগাত সে টাকাগুলো আপনি সব সেই বঙ্গোপসাগরের ওদিকে বাড়ি করেছেন। উদিত সাহেব কি বলেছে শুনেছেন নাকি আপনি? উদিত সাহেব বলেছে আপনি মারা গেলে রাজ্য দায়িত্ব সে পাবে, আর আমি পাবো প্রহরী। মন্ত্রী। প্রহরী গো আমাকে এলাকায় কি প্রহরী নেই? সেটা হচ্ছে কেন আপনি জানেন, আপনি হচ্ছে প্যান্ট খোলা রাধা। আর